बांग्लादेश का एक युवक मोहम्मदुल हसन इफाज लगभग 20,000 किलोमीटर साइकिल चलाकर भारत की यात्रा करने की योजना बना रहा है। अगले 1 साल में वह इस लंबे सफर को साइकिल से तय करेंगे। उन्होंने इस साइकिल पर भारत के 28 राज्य और 31 राजधानियों की यात्रा करने का लक्ष्य रखते हुए बांग्लादेश से भारत में प्रवेश किया है। ये बांग्लादेशी साइकिल चालक एक दिन में लगभग 70 से 80 किलोमीटर साइकिल चला रहा है। साइकिलिंग उनका शौक है। अब तक करीब 700 किलोमीटर साइकिल चलाकर बांग्लादेश के युवा साइकिलिस्ट मोहम्मदुल हसन इफाज आखिरकार रानीगंज के दिल तक पहुंच गए। रानीगंज के शहर को विद्रोही कवि काजी नजरुल इस्लाम की कई यादें जुड़ी हुई है। उन्होंने कहा कि उन्हें यहाँ आकर बहुत खुशी हो रही है। আমি মাহমুদুল হাসান ইফাজ নিজেকে পরিব্রাজ ইফাজ বলে পরিচয় দিতে পছন্দ করি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। আমি আজকে 10 দিন হলো আমি রানীগঞ্জে এসে পৌঁছেছি। আমার লক্ষ্য ভারতের 28টি রাজ্যে সাইকেল নিয়ে ভ্রমণ করা। আর আমি এই ভ্রমণের মাধ্যমে আমি একটা বার্তা পৌঁছতে চাই, সেটা হচ্ছে প্রোটেক্ট ট্রিজ, শতবর্ষী গাছ সংরক্ষণ করুন, গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিরোধ করুন এবং বিশ্বকে রক্ষা করুন। গ্লোবাল ওয়ার্মিং শুধুমাত্র কোনো একটি দেশের সমস্যা নয়, এটা বিশ্বের সমস্যা। আমি আমার দেশেও আমি দীর্ঘদিন যাবৎ আমি এই গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে শতবর্ষী গাছ সংরক্ষণের জন্য আমি সচেতন করে চলছি। পাশাপাশি এখন বিশ্ব ভ্রমণের একটা অংশ হিসেবেই আমি সমগ্র ভারতবর্ষ এসেছি এবং আমি চাই এই ভ্রমণের মাধ্যমে মানুষ পরিবেশ বান্ধব সাইক্লিং উৎসাহিত হোক এবং এটার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক এবং দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পরস্পর জানার যে বিষয়, যেমন বাংলাদেশ থেকে ভারতবর্ষ দেখতে এসেছি, ভারতের তরুণ প্রজন্ম যেন বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এই ভারতবর্ষকেই কেন বেছে নেওয়া হয়? ভারতবর্ষকে কেন নয়, কারণ হচ্ছে ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকটতম এবং ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত। মানে ইভেন ভারত এত বড় রাষ্ট্র, কিন্তু ভারতের সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে। তো এত বড় সীমান্ত ঘেরা একটা দেশ, প্রতিবেশী দেশ, এমনকি আমাদের অতীতের অনেক অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, ইভেন আমাদের দুই দেশ কিন্তু অবিভক্ত ছিল একটা সময়ে। তো আমাদের যেই অতীতের যেই ইতিহাস এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে স্মরণ করতেই আমি বাংলাদেশ থেকে ভারতকেই আসলে বেছে নিয়েছি সবার আগে। তা এই ভারতবর্ষে ভ্রমণে আপনি যে পৌঁছে গেছেন 10 দিনের মাথায় ভারতবর্ষে পৌঁছে গেছেন অলরেডি, তো কেমন লাগছে ভারতবর্ষ পরিদর্শন করে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে আমি এখন রানীগঞ্জে আছি। আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান কিছুক্ষণ আগেই দেখে এলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান। কাজী নজরুল ইসলাম, প্রমীলা দেবী, তার যেই বাড়ি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত হচ্ছে কুমিল্লা। আমাদের কুমিল্লা শহরে অনেক দিন ছিলেন কাজী নজরুল ইসলাম। তো আমাদের জাতীয় কবির স্মৃতিবিজড়িত রানীগঞ্জ, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা করছিল যে আমি আরও একটু বেশি সময় এখানে থাকি, তবে আমার আসলে দূরত্বের কথা চিন্তা করে আমাকে খুব দ্রুতই এখান থেকে চলে যেতে হচ্ছে। তবে ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায় স্মৃতিবিজড়িত, প্রত্যেকটা জায়গায় দেখার মতো সৌন্দর্য আছে। তো আসলে হচ্ছে যে এত লম্বা সফর, এই ভ্রমণ ক্ষেত্রে, এই সফর ক্ষেত্রে দুই দেশের মধ্যে কতটা সহযোগিতার হাত পেয়েছেন? দু দেশ থেকে প্রথমত হচ্ছে, যেহেতু এটা লম্বা সময় আমার দেশের বাইরে থাকতে হবে, আমাকে অনেক জায়গা থেকে আমাকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়েছে। ভিসার জন্য ইন্ডিয়ান হাই কমিশনে আমাকে বারবার মেইল করতে হয়েছে এবং বিভিন্ন দুই দেশের সাথে সম্পর্ক, যেমন আমার সাথে আছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ স্পোর্টস ফোরাম, তারা হচ্ছে আমাকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে দেওয়া এবং বিভিন্ন অঞ্চলে যে স্পোর্টস ডিপার্টমেন্টের দায়িত্বরত যে কর্মকর্তাগণ আছে তাদের নাম্বার এবং তাদের সাথে যোগাযোগের ঠিকানা সংগ্রহ করে দেওয়া, এই কাজগুলো করে দিয়েছেন। বাংলা সংস্কৃতি বলয় আছে, দুই দেশের বাংলা সংস্কৃতির আদান প্রদান যে সংগঠনগুলো করেন, সংগঠনের ব্যক্তিরা করেন, ওনারা আমাদেরকে আমার এই কাজটাকে পিছন থেকে আমাকে প্যাট্রোনাইজ করেছেন যেন আমি এই কাজটা সুন্দরভাবে শেষ করতে ফিরতে পারি। তারপরে হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আমাকে কাজে দিয়েছে। আমি সাইক্লিং করি দীর্ঘদিন যাবৎ, আমার এই সাইক্লিংয়ের অভিজ্ঞতাই মূলত আমার এই এত দূর পর্যন্ত নিয়ে আসার কারণ। কদিন থাকবে আপনি? জি, কতদিন আপনার এই ভ্রমণযাত্রা কতদিন ধরে? এই ভ্রমণযাত্রা আমি তো চাই 8 মাসের ভিতরে শেষ করা। আমার 1 বছরের ভিসা আছে। আমার লক্ষ্য 8 মাসের ভিতরে ভারতের 28টি রাজ্যে এবং 31টি ক্যাপিটাল সিটি আমি সাইকেল চালিয়ে ভ্রমণ করতে চাই।
আপনার নাম আপনার নাম আমার নাম মাহমুদুল হাসান ইফাজ। আমি নিজেকে পরিব্রাজ ইফাজ বলে পরিচয় দিতে পছন্দ করি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।